আজকে আমি ভাজবো তেলাপিয়া মাছ, দিয়ে দিচ্ছি তেল। ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে নিব। রান্না করার জন্য দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এটাতে এখন দিয়ে দিব হলুদ মরিচ। হলুদ মরিচ আদা রসুন সবটুকু আমি এখানে এইভাবে করে মেখে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এটাতে এখন দিয়ে দিব আলু। আলুটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, এটাতে এখন দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলটা যেহেতু নরম তরকারি তাই এটাকে পরে দিচ্ছি। মশলার সাথে এটাকে কষায় নিব, মিলাই নিব। এখন তরকারিটা আমি একটু নেড়ে দিব। ধুন্দুল তো এটা থেকে অনেকটুকু পানি উঠে গেছে, এটা থেকে আমি এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, কারণ নরম তরকারি। দিয়ে দিলাম পানি একটু, দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটা আমার গাছের কাঁচামরিচ, পাকা পাকা হয়ে গেছে, বৃষ্টির জন্য মরিচগুলো বড় হতে পারেনি। দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো গুলো দিয়ে এখন এটাকে একটু ঢেকে দিব। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। আপনি এবার রান্না করে খাবেন। আমার তরকারিটা কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।